সিকিউরিটি ব্রাঞ্চের চা বাগানের শ্রমিক অতি গরিব ঘরের ছেলে শ্রীমন্ত বিলকে কালকে যেভাবে জাতীয় কংগ্রেসের অফিস থেকে और प्रायोजित तरीके से ईट पत्थर एक्सप्लोजिव पेट्रोल बोमा দিয়ে আক্রমণ করা হয়েছে আমি ত্রিপুরার জনতাকে সেটা আপনাদের মাধ্যমে অবগত করতে চাইছি আপনারা 4 বছর যাবত প্রায় সরকার চলছে একটা শান্তিপ্রিয় পরিবেশের সঙ্গে আমরা ডেভেলপমেন্ট করে চলছি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা এক নতুন গতি পেয়েছে ত্রিপুরার মানুষ নতুন দিশা পেয়েছে কালকের ঘটনার যারা নায়ক এরা বিগত দিনে আগরতলা শহরকে সময়ে সময়ে এগুলোই করেছে কিন্তু এবার পালা আমার সঙ্গে পড়েছে আমি আপনাদের সঙ্গে এলান করতে চাই পুরো ত্রিপুরাতে কালকে আমি দেখেছি কারা কারা সেই অফিসে ছিল কারা কারা সংগঠিত করেছে বিশালগড় থেকে কে এসেছে কারা মার্ডার কেসের আসামি কারা ফেন্সিডিলের সঙ্গে যুক্ত কারা ব্রাউন সুগারের সঙ্গে যুক্ত এই সবগুলো ছিল এরাই কালকে এটা করা হয়েছে এবং পুলিশ সার্চ করেছে কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে আইন হিসাবে লকে মেনে ইনভেস্টিগেশন করা হবে এবং মানুষের সামনে সত্যটা প্রকাশ করা হবে এবং আজকে থেকে সারা ত্রিপুরা রাজ্যে বিকেলে বা রাত্রে বসবো ল অ্যান্ড অর্ডার নিয়ে পুরো রাজ্যের মধ্যে যারা গুন্ডাগিরি করার জন্য তৈরি হয়েছে যারা এইসব কাজ করে অভ্যস্ত ছিল এখন মনে করছে উকসানি দিয়ে নামবে ত্রিপুরাতে আমি থাকতেও দেবো না এসব করতেও দেবো না ত্রিপুরাতে ওরাই থাকবে যারা শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করবে এবং গণতন্ত্রের মাধ্যমে আমরা মানুষের কাছে যাব মানুষের সুখ দুঃখ শুনব এবং রাজ্যের ডেভেলপমেন্টকে নিয়ে যাওয়া শাসক দলের কর্তব্য সেটাই আমরা করব সেটাই করে আসছি আজকে আগরতলা শহরকে বনমালী শহরের মতো একটা শান্ত জায়গাকে যেভাবে উনি দেখেছি ওনার মা বাবা গরিব পরিবারের মানে শ্রমিক পরিবার চা বাগানের কাজ করে তো আমি মা বাবার সঙ্গে কথা বলেছি সিটি স্ক্যান হয়েছে যেটা ফরহেড ইনজুরি হয়েছে সেটা কিছুটা ডক্টররা যা বললেন যে হাওয়া ভিতরে কিছুটা রয়েছে সেটা 24 আওয়ার্স অবজারভেশন রাখার পর তারপর ডাক্তারের ডিসিশন নেবেন আমি আশা করি মাতৃপুরুষের আশীর্বাদ এবং ডাক্তারদের প্রচেষ্টা উনি ঠিক হয়ে আবার ডিউটি যেতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাইছি কালকে যেটা আপনাদের ফুটেজে আমি দেখেছি পরবর্তী সময় ডেকেছিলাম আমি বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়কে ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা প্রতিমন্ত্রী পেট্রোল বোম ওনার উপরে ছাড়া হয়েছে আমার 4-5 জন মহিলা কনস্টেবল যদি না বাঁচাতেন তাহলে হয়তোবা আজকের কী দিন হতো চিন্তা করে দেখুন এদের স্পর্ধা কত বড় এরা চাইছে কি কত বড় স্পর্ধা সমস্ত মহিলারা নিশ্চিত গর্জে উঠবে এবং তার জবাব ত্রিপুরার মহিলারা নিশ্চিত দেবে।